নমস্কার বন্ধুরা, রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এই ভিডিওতে থাকছে বিপত্তারিণী পুজোর নিয়মাবলী, বিপত্তারিণী পুজোর ব্রত কথা, বিপত্তারিণী পুজো কখন পড়ছে, মা বিপত্তারিণীর কতগুলো রূপ আছে, পুজোতে কী কী প্রয়োজনীয় উপকরণ লাগছে, সমস্তটা থাকছে। আর এই ব্রত কিভাবে পালন করা হয়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের সবাইকারই খুব ভালো লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন। সকল দেবদেবীর পুজো অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেওয়ার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারের অমঙ্গল থেকে বাঁচাতে পারে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাল সুতোর ডোরের সাথে 13 থেকে 14টি গিঁট দিয়ে তার মধ্যে দূর্বা ঘাস লাগানো, যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসা জড়িয়ে থাকে। গ্রাম বাংলার পাশাপাশি উড়িষ্যার আশেপাশের গ্রামগঞ্জেও বিপত্তারিণী পুজো বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন মন্দির এবং থানে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়, আর সেখানে বাড়ির মা ও বোনেরা উপবাস পালন করে এই ব্রত পালন করে থাকেন। এরপরে জেনে নেব মা বিপত্তারিণী পুজোর ব্রত কথা। মা বিপত্তারিণীর ব্রত কথা দুটো রাজ পরিবারের কাহিনীকে ঘিরে গড়ে উঠেছে। তখন বিদর্ভের রাজা ছিলেন সত্যদাস। তার পুত্র অলোকেশ একবার হরিণ শিকার করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়ে। সেই জায়গাটি ছিল অবন্তী রাজ্যের মৃগয়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজদরবারে। সেই সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি সমস্ত ঘটনা শোনার পর অলোকেশকে বন্দি করার আদেশ দিলেন। রাজপুত্রের বন্দি হওয়ার খবর চলে যায় রাজপুত্রের পিতার কাছে। সত্যদাস ছুটে গেলেন অবন্তী রাজের দরবারে, কিন্তু অবন্তী রাজ তাকেও বন্দি করে রাখলেন। বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দী হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়েন এবং তিনি চোখের জল মুছে পুজোর আয়োজন করতে শুরু করেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তি ভরে দেবী স্তব করতে লাগলেন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই দেবী হলেন দেবী দুর্গার আর একটি রূপ। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না প্রার্থনা করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন। একদিক থেকে স্ত্রী এবং অন্য দিক থেকে মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে, তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ, দেখো আমি কষ্ট পাচ্ছি, এখনই মুক্তি দাও। এই স্বপ্ন পেয়ে অবন্তীরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন। এইভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল, আর এভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। এই বিপদ থেকে রক্ষা করেছেন বিপত্তারিণী দেবী। বিদর্ভের রানী রত্নার এই ব্রতকথা স্মরণ করে আজও গ্রাম বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের সমস্ত বিপদ কাটিয়ে উঠতে এবং স্বামী সন্তানের সুরক্ষা করতে, সংসারে শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পূজা করে থাকেন ভক্তি ও নিষ্ঠা ভরে। মা বিপত্তারিণীর রূপ। দেবদেবীদের রূপ দেখেই সেই দেবীকে চিহ্নিত করা হয় এবং তাকে সেইভাবেই ডাকা হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর একটি রূপ। দুর্গার মতোই তিনি হলেন সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও তিনি কালীর মতো কৃষ্ণবর্ণা। তাই 4টি হাতে খড়গ রয়েছে, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। অনেক ভক্তগণ মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী,
তবে মার্কেন্ডেয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রত কথা প্রচার করেন। বিপত্তারিণী পুজোর প্রয়োজনীয় উপকরণগুলো হলো 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতোতে 13টি দূর্বা ঘাস সহযোগে 13টি অথবা 14টি গিঁট বেঁধে ডোর তৈরি করা, শীষসহ ডাব, আমের পল্লব, পুজোর জন্য ফুল, ধূপ, ধুনো, শঙ্খ, প্রদীপ, পুজোর থালা, ভোগ অথবা নৈবেদ্য হিসেবে 13টি লুচি, 13টি পৈতে, লবঙ্গ, 13টি এলাচ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ, পুজো শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা ইত্যাদি। বিপত্তারিণীর পুজো বিধি। এই পুজো মূলত মহিলারা রথযাত্রা ও পূর্ণযাত্রার মাঝের শনিবার ও মঙ্গলবারে উপবাস করে দেবীর পুজো অর্চনায় অংশগ্রহণ করেন। 2. এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। তাছাড়া আমিষ খাবার খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা রয়েছে তারা ব্রত পালন এড়িয়ে চলাই উচিত। মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর ধাগা ধারণ করা হয় এবং সকল বিপদ থেকে রক্ষা করবে এমনটাই বিশ্বাস করা হয়। সেই ধাগায় 13টি দূর্বা ঘাস সহ 13টি অথবা 14টি গিঁট দেওয়া হয়। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে দেবীর অর্চনা করা হয়। সন্ধ্যায় পুজো করার সাথে সাথে আরতিও করা হয়। অনেকে সকল বিপদ থেকে রক্ষা পেতে এবং সংসারের মঙ্গল কামনা এবং মনস্কামনা পূর্ণ করতে দণ্ডিও খাটেন। দণ্ডি কাটার ক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান করে দণ্ডি খেটে পুজোর স্থানে গিয়ে দেবীর পুজো করতে হয়। এখন জেনে নিই বিপত্তারিণী ব্রত পালনের নিয়মগুলো। বিপত্তারিণী ব্রত পালন করতে হলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম হলো বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না। পুজো হবার পর প্রসাদ খেয়েই উপবাস ভাঙা হয়। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান ও পরিবারের সকলকে মঙ্গল করার জন্যই এই পুজো করা হয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। বিপত্তারিণী পুজোর দিন চাল ও গমের খাবার না খাওয়াই ভালো, যেমন চিঁড়ে, মুড়ি, ভাত এইসব না খাওয়াই ভালো। ব্রত পালনকারী ব্যক্তি হাতে যে লাল সুতো বাঁধেন মহিলারা বাম হাতে বাঁধবেন আর পুরুষেরা ডান হাতে। পুজো চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রেগে যান এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসাতেও ক্ষতি হতে পারে। তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা নেমে আসতে পারে। পুজোর সময় কখনোই কাউকে অপমান করা উচিত নয়। এমনকি এই দিন কোনো মহিলার সম্পর্কে কটূক্তি বা কুরুচিকর বাক্য ব্যবহার করা যাবে না। এতে কিন্তু মা বিপত্তারিণী খুবই অসন্তুষ্ট হন। কোনো অপরিষ্কার, অন্ধকার বা অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো করা একেবারেই উচিত নয়, না হলে ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বাস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর আচার আচরণে অর্থাৎ রীতিতে কোনো কিছু ভুল হলে আর্থিক সমস্যা দেখা তো দেবেই, তার ফলস্বরূপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা তো থাকছেই। সাধারণত গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে পালিত হয় এবং সেখানে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় এবং মেয়েরা দণ্ডি কেটে এখানে মানত পূরণ করেন। ব্রাহ্মণ পুরোহিতরা আমের পল্লব সহ ঘট স্থাপন করেন। নাম গোত্র সহযোগে পুজো দেন বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা যায় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম একটি অংশবিশেষ। খুব ধুমধাম করে চলে এই পুজো উদযাপন। 2 রাত ধরে বাংলায় লোকগান, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয় আর চতুর্থ দিনে দেবীর নিরঞ্জন অর্থাৎ বিসর্জন হয়ে যায়।
বিপত্তারিণী পুজো উপলক্ষে মহিলাদের সাধারণত উপোস করতে দেখা যায়। প্রথা অনুযায়ী তারা হাতে এই লাল সুতো দূর্বা ঘাস সহ পরিধান করেন, যা কিনা বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসাবে মনে করা হয়। লাল সুতোর এই বিষয়টি বিপত্তারিণী পুজোর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। যদি কোনো মহিলা অথবা পুরুষ যে কেউ এই ব্রত পালন করতে পারেন, তবে একবার যদি এই ব্রত পালন করেন তাহলে কমপক্ষে 3 বছর পর পর উপবাস করে ব্রত পালন করার কথা বলা হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করছি সমস্ত ইনফরমেশন তোমাদের সবাইকারই খুব কাজে লাগবে এবং ভালো লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। নতুন আরও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই।